আপনার চোখে লজ্জা নাই? মেম্বারের কাছে নিজের জামাইয়ের বদনাম করেন। আপনার কি মাথাটা খারাপ হইছে? মাথা খারাপের ডাক্তার দেখান। তোমরা আমার লোকে মস্করা করো। আমি কি তোমাকে বিয়ে লাগি? স্যারের আবার কি হয়েছে? তার যাওয়ানোর কারণ কি? তোমার বাপ পোলাটারে আমার সামনে এমন গালিগালাজ করছে, তার চোখ দিয়ে ঝরঝরে টলটলা পানি পড়তেছে। আমি আমার প্রাণপ্রিয় স্যাররে জীবনও যেতে দেব না। স্যার আবার প্রাণপ্রিয় হয় কেমনে? আমরা তো স্যারের মায়ের ভয়ে স্যারের 100 হাত দূর দিয়ে যাইতাম। আমার যাইতে দাও। বামন হয়ে আমি সাথের দিকে হাত বাড়াইতে পারুম না। আমি এত কিছু বুঝি না। আমি তোমার ভালোবাসি, আর ভালোবাসার জন্য আমি মরতেও পারি। ওই বদর ব্যাপারী পথেঘাটে আমার বড় অপমান করতেছে, উল্টা পাল্টা খালি কথা কয়। ওর একটা শাস্তি দেওয়া দরকার। কাকা, এখানে একটা ব্যাপার আছে। তোমার এই বোকা বোকা স্বভাবটা আমার খুব ভালো লাগে। আমি বোকা? আমার মতো চালাকে বাড়িতে একটাও নাই। তোমার 14 গোষ্ঠীরে আমি এক হাটে বেশি, এক হাটে কিনি। নাও চলো, চা খায়া পুকুর পাড়ে যাই। কেন? পুকুর পাড়ে গিয়ে কি হবে? দুজনে গল্প করুম, মন খুলে কথা কমু। দেরি করে না তো, তাড়াতাড়ি চা খাও। আরে তোমার মা দেখলে কি মনে করবো? আমার খারাপ মনে করবো। তুমি একাই যাও। আমি করলাম রাগ করুম? এত ভয়টা থাকলে প্রেম করুন যায় না। আমি হলাম তোমার গৃহশিক্ষক। তুমি যদি আমার সাথে পথে ঘাটে ঘোরাঘুরি করো, লোকে দেখবে, কানাকানি করবে, এতে আমার চেয়ে তোমার বেশি বদনাম হবে। বদনাম হলে হইব, আমি তোমার লগে কথা ছাড়া থাকতে পারবো না। ইস, আগে তো পড়ার উসিলায় দেখা হইতো, কথা হইতো, এখন তো সব পথ বন্ধ। আমি তোমার একটা মোবাইল কিনে দেবো। না 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 না, তোমার দেয়া মোবাইল আমি নিতে পারবো না। তুমি টাকা পাইবা কই? আমার কাছে যাবো, নাহলে চুরি করুম। চুরির টাকার মোবাইল আমি নিতে পারবো না। এত ডং করো না তো, লব পুকুর পাড়ে যাই। তুমি যাও, আমি তোমার পিছে পিছে আইতাছি। যাও। আব্বা কি চিন্তা করেন? নতুন কোনো ধান্দাবাজি আছে? আসেন লুডো খেলি। খেলাধুলা করলে মন পরিষ্কার হয়। আমারে তুমি তোমার সাথে লুডো খেলতে কও? এত বড় সাহস তোমার? খেলাধুলায় আবার সাহসের কি আছে? সারাদিন মুরগির মতো জিমান। তাই চিন্তা করলাম আপনার লগে একটু খেলি, আপনার মনটা একটু পরিষ্কার করার চেষ্টা করি। তোমার মন পরিষ্কার করো গিয়া মেয়ের জামাইয়ের লগে লুডো খেলা? সি, মাইনসে উঠলে তো থুতু দিব। তোমার শরম করে না এগুলি কইতে? হ্যাঁ রে, জামাই শ্বশুর এক লগে জুয়া খেলে, মদ খায়, তখন কি মানুষে তারা থুতু দেয়? শোনেন, একটু আধুনিক হওয়ার চেষ্টা করেন। আগের দিনকাল সব ভুলে যান। কুয়ার ব্যাং, কুয়া থেকে একটু বাইরে হওয়ার চেষ্টা করেন। আমি কুয়ার ব্যাং? তোমার কথা শুনলে মনটাই যে কি কয়। কি কয় আমি জানি। কি জানো? মনটায় কয় আমার হাতের কাছে পাইলে কান ধরে ধরে একটু জোর করে মলা দিবেন। হে আল্লাহ তাআলা, তুমি মাটি ফাঁক করো, আমি ভিতরে ঢুকে যাই। তোমার শীতল কুলে আমারে ঠাই দাও আল্লাহ। আল্লাহ তো কাম নাই, আপনাদের কোলে নেওয়ার লাগে বসে আছে। ধর, যত সব পাগল ছাগলের একটা থাকুন না এনে। ভালা কথা কইলেই পাগল না? শ্বশুর, তুমি আমার চিনো নাই। তোমার আমি গলা ছিলা মুরগি বানাই সারুম। পুকুর পাড়ে তোমার নিয়ে হাঁটতে খুব মজা লাগে। মজা লাগে কেন? হাঁটার লগে মজা কি সম্পর্ক? আপনি বুঝেন তো, হাবা গোবা টাইপের এক মানুষ। কি দেখে আপনি লেখাপড়া শিখছেন? তো রাগ করো কেন? বুঝাই কইলেই তো আমি বুঝি। নিজের নায়িকা নায়িকা মনে হয়, আপনি হলেন নায়ক। তাহলে তোমার কোলে নেই, তারপর একটা গান গাই। হাল্লা, সক্ষ তো। গান গাইলে পাড়া সব মানুষ এখানে এসে আছে, হইব না? ও মা, তুমি তো কইছো প্রেম করতে সাহস লাগে। নায়করা নায়িকাকে কোলে লইয়া ঘোড়ার মতো দৌড়ায়। অহনো তো সাহস দেখানোর সময় নেই। আচ্ছা, তুমি যে সারাক্ষণ নিমি প্যান্ট শার্ট গেঞ্জি এগুলো পরে ঘুরো, তোমার খারাপ লাগে না? কি বোকার মতো কথা কইতেছো? তাহলে কি আমি প্যান্ট শার্ট জুতা সব খুইলা ঘুরুম নাকি বন মানুষের মতো? তুমি কইছো তুমি এতিম মানুষ, পৃথিবীতে তোমার কেউ না, কিন্তু বাপসার দিকে তো মনে হয় না। তুমি কি আমার সন্দেহ করো? একটু একটু, বড় আপা পুরাটাই সন্দেহ করে। আচ্ছা, তুমি কি পুলিশের লোক নাকি খুন খারাপি কইরা আমাগো বাড়িতে এসে আশ্রয় নিছো? সুফিয়া, কি হয়েছে তোমার? আমার তুমি পুলিশ খুন খারাপি সবকিছুর সাথে জড়াইতেছো। সাধারণ মানুষ, সাধারণ জীবন যাপন করানোর লিগে এখানে আইছি। তোমার পড়াইতে গিয়ে তোমার মনে ধরে গেছে, তাই থাইকা গেছি।
এখন যদি তুমি আমার সন্দেহ করো তা আমি চলে যাই। আমার পারমিশন না পাইলে যাওয়ার নাই। আম্মা, এই যে আপনি নিজ হাতে সব কাজকর্ম করেন আর আপনার দুই মেয়ে ঠ্যাঙের উপর ঠ্যাং তুইলা বয়ে বয়ে টিভি দেখে, আপনার রাগ ধরে না? মনটাই কয় না একবার ধরে দুটো বাড়ি মারেন? ওরা তো আমার পেটের মাইয়া, আমি থাকতে ওরা কাম করবো কে? আমি যতদিন বাইসে আছি ওগো কোনো কাম করতে হইব না। কেউ আপনার দুঃখ বুঝে না, খালি আমি বুঝি। আম্মা, আপনার মনটাই কয় না এরম দুটো মায়া না থেকে যদি তোতার মতো একটা পোলা থাকতো তাহলে আপনার কোনো দুঃখ থাকতো না? তুমি এত বুঝো তো রিজেরে কইও আমার লগে 5 মাস খাটতো। কয় কি আম্মাই, হ্যাঁ তুমি সারাদিন কই? আম্মা, আপনার মেয়ে হইল গিয়ে 1 নম্বর কুড়িয়া, আমার লগে বিয়ে হয়েছিল বলে সংসার করে গেল, আর কারো লগে বিয়ে হইলে বহু আগে ছুটি হয়ে যেত। তুমি তো অনেক ভালো মানুষ, সহজ সরল। এই কথাটা আম্মা আপনি ছাড়া আর কেউ বুঝলো না। আচ্ছা আম্মা, হ্যাঁ, এই প্রত্যেকদিন শাকসবজি দিয়ে ভাত খাইতে ভালো লাগে না? আব্বারে কোন না বাজার থেকে বড় একটা ফাঙ্গাস মাছ আনতে। আচ্ছা কবুনে তুমি এখন যাও। বুঝছেন আম্মা, আমগো পুকুরে অনেক পাঙ্গাস আসছিল, এক একটা ওজন মনে করেন 15-20 কেজি। জমিদারের ফলা তো এইগুলো খাই অভ্যাস হয়ে গেছে, শাকসবজি বেশি খাইতে পারি না। আচ্ছা বুঝছি, যাও পাঙ্গাসের ব্যবস্থা করতেছি। সুফিয়া, তুই আর আগের মতো নাই রে। আগের মতো নাই মানে আমার চেহারা কি বদলে গেছে? তোর চেহারা বদলায় নাই, তবে তোর মন বদলায় গেছে। আগে তুই আমগো বাড়িতে কত যাইতি, দুইজন মিলা কত সুখ দুঃখের কথা কইতাম, এখন তো তুই যাসি না। কয়টা মাস আমার উপর দিয়ে ঝড় বয়ে গেল, সকাল বিকাল খালি লেখাপড়া, উঠতে লেখাপড়া, বইতে লেখাপড়া। অন ক আমি কেমনে তগবাড়ি যাবো? এই কয়টা মাস স্যার আমার জান খারাপ করে দিছে। এমন স্যার কয়জনের ভাগ্যে জুটে? তোর স্যার কই? জানি না, অন্তর লেখাপড়া নাই তাই খবরও রাখি না। পড়ালেখা না থাকলে স্যার তাহলে তগো বাড়িতে এখন আছে কেন? কোনো মতলব আছে নাকি? কি এর মতলব? লেখাপড়া ছাড়া পূর্ব পশ্চিম কোনো খবরই নেয় না। এই সব লোকই আমার খুব পছন্দ। তোর আমি কত কইলাম আমার সাথে একটু ভাবসাব করায় দে, তুই তো আমার কথা শুনলিই না। ইচ্ছা থাকলে নিজে বাপ করে নেয়, তগবাড়িতে যাওয়া আসা আছে। তোর একটা অনুমতি তো দরকারই আছে, পরে আবার যদি তুই রাগ করস। তুই কি সত্য সত্যি প্রেম করতে যাইতেছস? খবরদার, লোক কিন্তু ভালো না। তোরে বোঝাই মুশকিল, এই কস ভালো আবার এই কস মন্দ। খালা, ও খালা, আসসালামু আলাইকুম। তোমার শরীরটা ভালো? ভালো আছি। 2 দিন আইছি। গার্মেন্টসে চাকরি করতে কেমন লাগে? গার্মেন্টসের চাকরি তো খালা ফাটাফাটি, তবে একটা কিন্তু আছে। কিন্তু আবার কি? ওই যে সুন্দর হইয়া ঠেকছি, সুপারভাইজার থেকে শুরু করে পিয়ন পর্যন্ত সবাই প্রেম করতে চায়, এলাকা চাকরি ছাইড়ে দিয়ে আয়া পড়ছি। তাইলে এখন কি করবি? কি আর করমু, গরিব হয়ে তো ঠেকছি, খামু দামু ঘুরমু। আল্লাহ রে খালি কই খালা, আল্লাহ গো, সুন্দরী যখন বানাইলা তাহলে গরিবের ঘরে কে বড় লোক সহে দেখো নাই? তোর কি মনে হয় তুই খুব সুন্দরী? আমি তো কই না খালা, বেটারা কয়। আমগো বাড়িতে থাকবি, হাজার হইলে তো বোনের মাইয়া। খালা গো, আমার আবার চক্ষু লজ্জা বেশি। আপনি গো বাড়ি যেই মানুষের মানুষ, একটা করে যদি কামের কথা কয় আমি তো আর না করতে পারবো না, শেষে আমার সোনার রঙ মলিন হয়ে যাইব। আচ্ছা ঠিক আছে, না থাকস। খালা, আপনার বাড়ি টিভি টুবি নাই? খালি টিভি নাকি, ডিশও আছে। তাইলে থাকার ব্যাপারটা চিন্তা করে দেখি। টিভি টুবি না দেখলে শরীরটা ভালো লাগে না, মনেও জোর পাই না। এত কথা কাম নাই, ভালো লাগলে থাকবি, না লাগলে থাকবি না। ফুটানো করে গ্রামে গ্রামে ঘুরে বেড়াইস না, দিনকাল ভালো না। গায়ের মধ্যে শহরের বাতাস লাগছে, এখন গ্রামে ঘুরে একটু গ্রামের বাতাস লাগাই, তারপরে চিন্তা ভাবনা করবো। যাই গো খালা। আচ্ছা যা, সাবধানে থাকিস। কাকা আসসালামু আলাইকুম। হ্যাঁ শুনলাম, বল। আমার কথা কিছু ভাবছেন নাকি কাকা? হ্যাঁ ভাবছি কি ভাবছেন? ভাবছি সামনের ইলেকশনে টাকা বসার দায়িত্বটা মাইনকারে বাদ দিয়া তরেই দিব। আমি কই কি আমার সারিন্দা বাজাই কি? আমি কি এই ভাবনা ভাবতে কইছি আপনারে? তাহলে কি কইছ? কাকা, রিনি বড় হয়েছে না, ওর একটা বিয়ের ব্যবস্থা করবেন না? হ্যাঁ, এইটা একটা ভালো কথা কইছস। আসলে ঋণের জন্য একটা
ভালো পাত্র দরকার। তোর জানাশোনা আছে নাকি কোনো ভালো ছেলে? আপনার হাতে চোখ নাই? আপনি কি আন্ধা নাকি? আপনার চারপাশে কত পোলা ঘরে, আপনি তো যে কোনো একটার সাথে বিয়ে দিতে পারেন। আরে না না, আশেপাশে সেরকম কোনো ভালো ছেলে নাই। আর তাছাড়া রিনি তো এই এলাকার কাউরে পছন্দই করে না। ও, তারে কি বিলাত থেকে পোলায় না বিয়ে দিবেন নাকি? রিনি আমার খুব আদরের, আমি তো যেখানে সেখানে তারে বিয়ে দিতে পারি না। তবে একটা ছেলে আমার খুব পছন্দের, কিন্তু ও আমার নাগালের মধ্যে নাই। আপনার নামটা কন, দেখেন নাগালের মধ্যে আনার ব্যবস্থা করি। না না, সব কাম সবারই দিয়ে হয় না, ওইটা আমি নিজেই করুম। কাকা, রিনি আজকাল বেশি পাড়া বেড়ায়, গ্রামে কানাঘুষা হয়। কার ঘাড়ে কয়টা মাথা আছে? আমার ভাগ্নির নামে বদনাম করে, ওর নামটা ক, ওর বাপের নাম আমি ভুলাই দেবো। আরে রবি ভাই, তুমি? আমার কি কপাল, তোমার লগে দেখা হয়ে গেল। তুমি কেমন আছো? ভালো, দেখা বুঝতেছো না? ফিল্মের নায়িকাও ফেল। তুমি একটু বদলাও না। বদলাই নাই? কি কও তুমি? আমি কত স্মার্ট হইছি, আমি শহরের মানুষের চেয়েও ভালো করে কথা কই। আমি তাহলে যাই, আমার একটা জরুরি কাম আছে। আরে যাইবা মানে? পুরানো প্রেমিকার লগে দেখা হইছে, তোমার তা আনন্দে দেই করে নাচনের কথা। তুমি আমার প্রেমিকা হইল কবে? কি যে কও না তুমি। সত্যি কথা কইতে শরম পাও না? বুঝা তো কম বয়সী একটা মাইয়ারে বিয়া কইরা ফালাইলা। এই, ওই কি তোমারে বুঝে? বুঝবো না কেন, ও আমারে খুব ভালোবাসে। ভালোবাসে না স্থায়ী? মাইয়া গো, মন তো বুঝো না, মুখে মুখে কয় ভালোবাসি, আসলে তোমার অপছন্দ করে। আচ্ছা, এইসব কথা বাদ দিলে হয় না? ওইব নাকে, আমি অবশ্য বেশি কথা বলা পছন্দ করি না। তুমি যদি আমারে বিয়া করতা, তাহলে এই চায়ের দোকানদার হয়ে এই হেনে হেনে ঘুরতে হইতো না, বউয়ের টাকায় পায়ের উপর পা তুইলা খাইতা। এইটা আল্লাহ আমার কপালে রাখে নাই। রাখবো কেমনে? আগে যেমন বোধাই আসিলা, এখনো বোধাই আছো, আক্কেল তো মনে হয় একটুও বাড়ে নাই। তুমি এত চালাক, গ্রামে এসো কেন? শহরে ঘর সংসার করলেই তো পারতা। আমি কেউ তো বোকা? শোনো, শহরে আমারে চিটাগাং, নোয়াখালী, বরিশাল, এমনকি সিলেট অঞ্চলের পোলারা বিয়ার অফার করছিল। আমি রিফিউজ করছি। কারণ কি? আরে ভিন দেশের পোলাগো উপর তো আমি মাথাপুরি করতে পারুম না, তাই দেশে বিয়া করুম। শোনো, ভিন দেশের রুই কাতলার চেয়ে দেশের খৈশাপুটি অনেক ভালো। তুমি দেখি অনেক বুঝা গেছো। তোমার চাল চলন আমার মতো সাধারণ মানুষের অ্যান্টিনায় ধরবো না। মাঝে মাঝে খালাগো বাড়ি আইসো, আলাপ টালাপ করবো না। আচ্ছা। দাঁড়াও, গোসলটা সাইডে আসো, আমি তোমার খাওয়ার ব্যবস্থা করতেছি। আম্মা, এই বাড়িতে আপনি একজন ভালো লোক, কিন্তু আপনার একটা জিনিস আমার ভালো লাগে না। আপনার ভালো লাগায় না লাগায় আমার কিছু যাইবো না, আসবো। এই দেখেন, টাকনামি শুরু হয়ে গেল। আম্মা কিছু কোন? আচ্ছা, তোমরা কোনো কথা ভালোভাবে কইতে পারো না, সব কথার মধ্যে প্যাঁচ থাকবো। আমি কইতেছি সুফিয়ার আপনি বিদায় করেন না কে? বয়স কি কম হইছে? আমার বিদায় করার আপনাকে? আপনি আগে বিদায় হয়ে যান, আমরা তো জানি হাফ ছাড়া আছি। সুফিয়া, আমি কি তোমার বাড়া ভাতে পানি দিছি? ফাঁক পালি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। তুমি আর তোমার বাপে আমার শাস্তি দেওয়ার লেগা আমার পিছনে ফেউ লাগাইছো। পারবা না, পারবা না। তোমরা জানো না তোতার হাত কত লম্বা। তোতা জমিদারের পোলা। তো তুমি যাও তো, বাজে কথা কই অযথা ঝগড়া বাঁধাইতেছো কেন? এই লোকটার লগে না আমি কথা কইতে চাই না, একবারে এক কাটার মতো কথা কয়। আমি নাক কাটা? আম্মা বিচার করেন। যেদিন আসল কথা ফাঁস করে দিব, সেদিন বোরকা ছাড়া চলাফেরা করতে পারবা না। কি ফাঁস করবেন? কোন কোন কি ফাঁস করবেন? অহনি কমু কমু না। তোতা অসময়ে কাম করে না, তোতা বুদ্ধিমান লোক। হইছে, অনেক বুদ্ধির কাম হইছে, এখন যাও। রিনি, কই গেছিলা? তোমার লগে এমনি এখানে হঠাৎ দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। হয়তো ভাবতে পারতাছো। না, গেছিলা কই? কই আর যাবো, সুফিয়া গো বাড়িতে গেছিলাম। আচ্ছা, সুফিয়া আগে তুমগো বাড়িতে যাইতো, আর তুমি এখন সুফিয়া গো বাড়িতে যাও, হঠাৎ কি হলো? রিস্তা কি বদলাই গেছে? রিস্তা বদলাইলে তোমার কোনো ক্ষতি আছে? ক্ষতি তো আছেই। মাস্টার লগে কি তোমার দেখা হয়? যা হইলে আমি তোমার এরকম কেন? না কইলে অসুবিধা নাই, এগুলি বাইর করা আমার জন্য ওয়ান টুর ব্যাপার। আমি ভাবছিলাম তোমার মনটার একটু পরিবর্তন হয়েছে, আসলে কিছুই হয়নি। আরে হইছিল তো, আমি কি করব? সব ঝামেলা লাগালো মাস্টার।
এক জায়গায় আসিলি থাক, সব জায়গার ভাগ দেওয়ার দরকার কি? এগুলি দেখলে মেজাজ কারো ঠিক থাকে, তুমি কও। তুমি কি যে কও তার অর্থ মর্ম আমি কিচ্ছু বুঝি না। অর্থ না বুঝলে আমি মাইন্ড করুম না, কিন্তু মাস্টারের লগে যদি ঘর বান্ধার স্বপ্ন দেখো তাহলে কিন্তু মাস্টার আমি পুরাই দিব। তোমার সাথে আমার কথাই কইতে ইচ্ছা হয় না।